আজকে আমরা শিখব গুগল ড্রাইভ থেকে যে কোনো ফাইলের লিংক কিভাবে শেয়ার করতে হয়। এজন্য আমরা ডান দিকে কোনায় এখানে 9 ডট এখানে ক্লিক করি, গুগল অ্যাপস। তারপর এখান থেকে ড্রাইভ, আমাদের ড্রাইভ গুগল ড্রাইভ ওপেন করি। তো আমাদের গুগল ড্রাইভটি ওপেন হয়েছে। এখানে আমার 2টি ডকুমেন্ট ফাইল আছে। তো এখান থেকে আমি এই ফাইলটিকে সিলেক্ট করলাম। ফাইলটিকে সিলেক্ট করে মাউসের কার্সর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করি। তারপরে এখানে দেখুন অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখান থেকে আমরা শেয়ার অপশনে যাব। এখানে আমরা 2টি অপশনের মাধ্যমেই আমাদের ফাইলের লিঙ্ক কালেক্ট করে সেই লিঙ্কটি শেয়ার করতে পারি। দুটোর বেলা একই পদ্ধতি। আমরা শেয়ারে ক্লিক করি। আর নিচে জেনারেল অ্যাক্সেস, এখানে লেখা আছে রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা কপি লিঙ্ক শেয়ার করতে চাই তাহলে এখানে ইমেলের মাধ্যমে আমাদের অ্যাক্সেস দিতে হবে। আমাদের ফাইলটি যেন যে কেউ দেখতে পারে বা এডিট করতে পারে, সেজন্য আমরা রেস্ট্রিক্টেড এখানে এনিওয়ান এটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এর পাশে ভিউয়ার, এখানে ক্লিক করি। এখানে ভিউয়ার, কমেন্টার, এডিটর 3টি অপশন এসেছে। এখান থেকে ভিউ মানে শুধু দেখতে পারবে, কমেন্টার মানে মেসেজ বা কমেন্ট করতে পারবে, এডিটর যে লিঙ্কটি পাবে সে এটা এডিট করতে পারবে। তো এখানে আমরা ভিউ সিলেক্ট রাখি। রাখার পর এখান থেকে আমরা কপি লিঙ্ক ক্লিক করব। কপি লিঙ্ক ক্লিক করে তারপর আমরা ডান বাটনে ক্লিক করে দেব। আমাদের কালেক্ট করা লিঙ্কটি নোটপ্যাডে পেস্ট করে দেই। এই লিঙ্কটি এখন যে পাবে সেই ফাইলটিকে শুধু ভিউ করতে পারবে। এভাবে আমরা গুগল ড্রাইভ থেকে একটি ফাইলের লিঙ্ক কালেক্ট এবং শেয়ার করতে পারি। আমরা আমাদের পিসি থেকে আরেকটি ফাইল আপলোড করব। নিউ বাটনে ক্লিক করে এরপর আমরা ফাইল আপলোড এই অপশনটি ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের একটি ইমেজ আপলোড করব। এই ইমেজটি আপলোড করব। এখানে আপনি দিতে পারছে আপলোড করার অপশন, টিক চিহ্ন। আমাদের ফাইল আপলোড করা শেষ। এখন আমরা রিসেন্ট বাটনে ক্লিক করব। একটু আগে আমরা এই ইমেজটি আপলোড করেছি। এর আগে আমাদের এই ইমেজটি আপলোড করা ছিল। এটা আমাদের ইমেজ ফাইল, আর এই দুটি হচ্ছে আমাদের ভিডিও ফাইল। এই ইমেজটি আমরা গুগল ড্রাইভে আপলোড করেছি। এখন আমরা ইমেজটি ওপেন করি। এই দেখুন ইমেজটি সহজে ওপেন হয়ে গেল, কিন্তু আমাদের ভিডিও ফাইল সহজে ওপেন হবে না। এটা ওপেন হতে কিছুক্ষণ সময় লাগে। এই দেখুন গাইস, আমাদের ভিডিও ফাইল ওপেন হচ্ছে না। এখানে আপনার প্রসেসিং হতে 10-15 মিনিট সময় লাগবে, তারপর আপনি ভিডিও ফাইলটি ওপেন করতে পারবেন। তো এটি আমরা পরে দেখাচ্ছি। তো আমাদের এখানে একটি ফাইল দুইবার ডাউনলোড হয়েছে। আমরা এখান থেকে এই ফাইল ডিলিট করে দিই। সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমরা ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন আমরা লিঙ্ক কালেক্ট করা শিখেছি। এখন এই লিঙ্কগুলো কিভাবে আমরা ছোট করব সেটা শিখব। লিঙ্ক ছোট করার জন্য আমরা যাব গুগল সার্চ বক্সে। এখানে গিয়ে লিখবো আমরা bitly.com, bitly.com, এন্টার। এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট করতে হবে। এখানে সর্বোচ্চ আপনি মাসে 10টি
লিংক শর্ট করতে পারবেন। এই যে দেখুন, এখানে আমার একটি অ্যাকাউন্ট করা আছে। এখন আমরা লিংক ছোট করার জন্য ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা লিংক অপশনটি চুজ করব। তারপর আমরা আমাদের লিংকটি এখানে পেস্ট করে দেব। আমাদের লিংক আমরা কপি করি, পেস্ট করে দিলাম। You can create 6 more links this month. আর আমি 6টি লিঙ্ক এখানে ক্রিয়েট করতে পারবো। আমার 4টি লিঙ্ক ক্রিয়েট করা হয়ে গেছে। নিচ দিকে গিয়ে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব, তাহলে আমাদের লিঙ্কটি আমরা পেয়ে যাব। এই দেখুন, এখানে আমাদের শর্ট লিঙ্কটি দেখাচ্ছে। এখানে কপি অপশনে ক্লিক করব, আমাদের লিঙ্কটি কপি হয়ে গেল। নোটপ্যাডে আমি পেস্ট করে দিলাম। দেখুন গাইস, আমাদের লিঙ্কটি শর্ট হয়ে গিয়েছে। বিটলির লিঙ্কগুলো ঠিক মতো কাজ করে না, এই জন্য আপনি কাটলি ব্যবহার করতে পারেন। তো আমরা গুগল ব্রাউজারে গিয়ে লিখব katli.io, katli.io, এন্টার বাটন ক্লিক করলাম। এখানে আপনাদের এটি অ্যাকাউন্ট করতে হবে। এখানে আমাদের অ্যাকাউন্ট করা নেই। আপনি যেটা ইউজ করতে চান তাহলে এটি রেজিস্টারের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এটা ইউজ করতে পারেন। এখানেও আপনি আপনার যে কোনো লিঙ্ক শর্ট করতে পারবেন। তো আমরা আমাদের গুগল ড্রাইভে ফিরে গেলাম। কেটে দিই। তো আমাদের লিঙ্ক শর্ট করাও শেখা হয়ে গেল। ফাইলটি প্লে হচ্ছে না, এটা প্রসেসিং হতে সময় লাগবে। দেখি আমরা এখন প্লে হয় কিনা এই ফাইলটি। ডাবল ক্লিক করলাম, না এখন প্লে হচ্ছে না, ব্যাকে চলে যায়। তো এটি প্লে হওয়ার পর 10-15 মিনিট পর আমি আবার আপনাদের দেখাচ্ছি। এখানে আমি আমার ভিডিওটা পজ করে দিলাম। ওকে গাইস, এখন আমরা দেখবো আমাদের ভিডিওটি প্লে হয় কিনা। এটা আমাদের ভিডিও, এখানে আমরা ক্লিক করবো। তো আপনাদের সঙ্গে সঙ্গে ভিডিওটি প্লে না হলে চিন্তা করার কোনো কারণ নেই। 10 থেকে 15 মিনিট পর আপনার ভিডিওটি প্লে হবে। এই জন্য আপনি গুগল ড্রাইভের কয়েকবার রিফ্রেশ দিবেন, তাহলে আপনার ভিডিওটি প্লে হয়ে যাবে। দেখুন, এখানে আমাদের এখন ভিডিও, ইমেজ সবগুলোই শো হচ্ছে। এখানে ক্লিক করে আমরা এগুলো ওপেন করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।